إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال النبي عليه الصلاة والسلام في آخر الحديث: يا أبا هريرة، إن هؤلاء الثلاثة أول عباد الله الذين تسعر بهم النار يوم القيامة. রাহু তিরমিজি ওয়া হুয়া হাদিসুন সাহিহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই বোনেরা, আমরা এর আগে আপনার সাথে ওয়াদা করেছিলাম যে রব্বুল আলামিনের দুইটি হক, একটা পজিটিভ তাওহীদ আর একটা ছিল কি নেগেটিভ শিরক। তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, শিরককে উৎখাত করতে হবে। এবং ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক দুইটিও একটি পজিটিভ সুন্নাহ, আরেকটি হলো কি বিদআত। সুন্নাহ প্রতিষ্ঠা করতে হবে এবং শিরকের মূলোৎপাটন ঘটাতে হবে। 2+ এবং 2- আমাদের এহ এবং পরকালের সব সমস্যার সমাধান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, তাওহীদুল ইবাদাহ, এবং শিরককে উৎখাত করতে হবে, মূলোৎপাটন করতে হবে। দুনিয়া আখিরাতের সব ধরনের সুখ স্বাচ্ছন্দ্য আপনি পাবেন, নিরাপত্তা পাবেন। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হক, সুন্নাহ এবং বিদআত। সুন্নত হলো পজিটিভ হক কায়েম করতে হবে, আর বিদআতকে প্রত্যাহার করতে হবে। যদি আমরা তাওহীদ সুন্নাহকে প্রতিষ্ঠা করতে পারি, দুনিয়া আখিরাতে আল্লাহর সমস্ত ওয়াদাগুলি আমরা পেয়ে যাব। শিরক ও বিদআতকে যদি আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী থেকে দূর করতে পারি, তাহলে দুনিয়া আখিরাতে আমাদের কল্যাণ ও মঙ্গল হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে যদিও আমার পঞ্চম খুতবাগুলি আমি পাই, তাওহীদের আলোচনা করেছিলাম, আল্লাহর পজিটিভ হক, যে আপনি যা কিছু করবেন ছাড়বেন কার জন্যে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। আপনার জীবনের যা কিছু করণীয়, যা কিছু বর্জনীয়, একমাত্র আল্লাহর জন্য। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদুল ইবাদাহ। আর যা কিছু করবেন ছাড়বেন, এর পদ্ধতিটা হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। কোনো বাপদাদা, পীর বুজুর্গ, কোনো খানকা মানকা, কাউরি কোনো তরিকা চলবে না, চলবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তাহলে তাওহীদ এবং সুন্নাহ আপনাকে নিবে জান্নাতে, আর শিরক ও বিদআত নিবে জাহান্নামে। শিরক ও বিদআত হচ্ছে জাহান্নামের চাবিকাঠি, তাওহীদ সুন্নাহ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। অতএব আপনার কাছে স্পষ্ট হওয়া দরকার। তাওহীদ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যার দৃষ্ট কথা হলো কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই,
অর্থাৎ আমার মাবুদ একজন, তিনি হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি তার আব্দ, বান্দা, আর আমার কাজ হলো ইবাদত করা, দাসত্ব করা, গোলামি করা, তার আদেশ পালন করে নিষেধ ত্যাগ করে। এই তিনের মাঝে থাকলেই আপনার তাওহীদ ওকে। একজনই মাবুদ, আর কোনো মাবুদ নেই। আমি বান্দা, অন্য কিছু নেই, আর আমার কাজ হলো ইবাদত করা, দাসত্ব, গোলামি করা, ব্যাস আপনার তাওহীদ ওকে হয়ে গেল, তাওহীদুল ইবাদা ঠিক হয়ে গেল। আর তাওহীদুর রিসালাহ, রাসূল একজনই, আর কেউ না। আল্লাহ যেমন একক তার ইবাদতে, রাসূল তার রিসালাতে একজন, এখানে কেউ শরীক না। এখানে কোনো নবী, আর অন্য কোনো নবী রাসূল না, কোনো ফেরেশতা না, কোনো সাহাবী, কোনো তাবী, কোনো ইমাম না। তার দেওয়া প্ল্যানটা বাকিদের দায়িত্ব আমাদেরকে বুঝিয়ে দেওয়া। তাহলে আপনারা যা কিছু করি আল্লাহর জন্যে, যা কিছু ছাড়ি আল্লাহর জন্যে, যা কিছু করি ছাড়ি তার তরিকা হবে, ওয়াই হবে, মানহাজটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই দুইটা আমরা ক্লিয়ার করেছিলাম। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেগেটিভ হক শিরক নিয়ে আলোচনা করব। শিরক এক ভয়ঙ্কর জিনিস। আপনারা যদি, এই শিরক হলো ধ্বংসের মূল, যত বালা মুসিবতের মূল। নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তুফান দিয়ে ধ্বংস করেছিলেন, কারণ কি ছিল? শিরক। ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়ালা নাসরা ওয়ালা ইয়াউক ওয়ালা নাসরা। ওরা শিরক শুরু করেছিল, তাদের যারা অলি বুজুর্গ ছিল, ওদের আলেম ওলামা ছিল, তাদেরকে অতিরঞ্জন বাড়িয়ে চাড়িয়ে, তাদেরকে মূর্তি বানিয়ে, তাদের মাজার বানিয়ে তারা ইবাদত করত শয়তানের পরামর্শে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, ৯৫০ বছর দাওয়াত করলেন, মাত্র ওমা আমানা মাহু ইল্লা কালিল, মাত্র ৮৩ জন ইসলাম গ্রহণ করলেন, তাওহীদ মানলেন। এদেরকে তাওহীদের কিস্তিতে উঠিয়ে নিলেন। জায়গা পালো তাওহীদের কিস্তিতে শুকুর, কুকুর, সাপ, বিচ্ছু, ভয়ঙ্কর পশুরা। আর এখানে ধ্বংস হয়ে গেল তার ছেলে কেনান, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, সবাই প্লাবন দিয়ে সবকে ধ্বংস করে দিল। কারণ ছিল কিন্তু শিরক। ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছেন, আপনারা জানেন। ওয়ারসালনা আলাইহিমুত তুফান ওয়া হুম যালিমুন, তারা শিরককারী ছিল, তুফান দিয়ে তাদের ধ্বংস করা হয়েছিল। ফেরাউন, ওয়াইদ ফারাকনা বিকুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরাউন ওয়া আনতুম তানজুরুন। ফেরাউনকেও ডুবিয়েছিল এই শিরকের জন্যই। আপনি যদি পড়েন সাবা, কওমে সাবা, সানার, ইয়ামানের, যাদের দুই দিক দিয়ে দুইটি নহর ছিল, বাগান ছিল, প্রাচুর্য ছিল, ঘরবাড়ি ছিল, এর আল্লাহর সঙ্গে যখন শিরক করেছে, আল্লাহ কি করলেন? ফারসালনা আলাইহিম সাইলাল আরিম, এমন বন্যা দিলেন, সব কিছু ধ্বংস করে দিলেন। দুইটা নহর বন্ধ হয়ে গেল, দুইটা বাগানের পরিবর্তে আসলো তিতা ফলের বাগান। ধরেন নিম ফল, দেখতে আঙ্গুরের মতো, খাইলে খাওয়া যায় না। আর আসলো কি জানেন? বট গাছ আর পাইকর গাছ, দেখেন না, চিনেন আপনারা? পাইকর বলি আমাদের গ্রাম্য। এই বড় বড় গাছ, ফল এমন, পাখি ছাড়া আর কিছু খেতে পারে না। এই শুধু ছিল শিরকের কারণে। আজ আমাদের দেশেও বন্যা ভেসে যাচ্ছে। আমরা দোষারোপ করতেছি ইন্ডিয়াকে, দোষারোপ করতেছি সরকারকে, অমুক তমুক, তবে মূলত পানিটা তো উপর থেকে আসছে। বৃষ্টির পানি হওয়ার কারণেই তো বাড়ছে, খুলে দিয়েছে বা খুলছে, বা যে যা করছে করছে। বাট মূলত এই আযাবের পানিটা কিন্তু আসছে উপর থেকে। এই পৃথিবীর যত আযাব, যত গজব, যত বালা মুসিবত, তার মূল হচ্ছে কি? শিরক। তাহলে শিরকে আমরা ডুবে আছি। আমাদের দেশে শিরকের প্লাবন বন্যার প্লাবনের চেয়ে তো মারাত্মক। শিরকের কারণেই, শিরক এমন একটা মহাপাপ, সবচেয়ে বড় মহাপাপ। শিরক সবচেয়ে বড় জুলুম, শিরক সবচেয়ে জঘন্য পাপ, শিরক সবচেয়ে আল্লাহর কাছে ঘৃণিত পাপ। এই শিরক হচ্ছে, একে যদি আপনি বলেন অ্যাটম বম, যদি বলেন যে ইলেকট্রনিক বোমা, যদি বলেন যে এটা রাসায়নিক বোমা, সবই এই পৃথিবী এবং আখিরাত ধ্বংসের, আপনার আমল ধ্বংসের মূল হচ্ছে শিরক। কারণ শিরক কি করে? আপনার সমস্ত আমলকে পণ্ড করে দেয়। একটা মানুষ হজ করেছে বারবার, ওমরা করেছে অনেকবার, নামাজ কালাম রোজা হজ জাকাত সবই করছে। একবার মঈনুদ্দিন চিশতির মাজারে গিয়ে বলছে, শেষ বয়সের অসুখ বিসুখ, শারীরিক অবস্থা খারাপ, বাবা আমারে তুমি একটু সুস্থ করে দাও। ফিরে এসে মারা গেলে তোবা ছাড়া তার জাহান্নাম হবে সব তার ঠিকানা, বাঁচার কোনো উপায় নেই, কোনো নেই।
লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, যদি আপনি শিরক করেন আপনার আমল সমস্ত বরবাদ করে দেওয়া হবে এবং আপনি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। আর আমরা শিরক করলে কি জান্নাত পাবো, শান্তি পাবো, আরাম পাবো, আয়েশ পাবো? না, আমরা যত জুলুম, অত্যাচার, লুট, তারাজি আর খুন খারাপি যত কিছুর মূলে, সবকিছুর মূলে শিরিক। কারণ আল্লাহকে মানে না, আল্লাহকে মানে না। এইখানেই যখন একটা মানুষ আল্লাহকে মানে না, সে পশুর চাইতে জঘন্য হয়ে যায়। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। একটা মানুষের মধ্যে যখন তাওহীদ থাকে না, ওর চাইতে বড় মূর্খ আর কেউ নেই। পৃথিবীর যত বড় সে সায়েন্টিস্ট হোক, যত বড় জ্ঞানীগুণী হোক, তাওহীদ যদি না থাকে, শিরক তার মাঝে থাকে, আল্লাহ ছাড়া আর কাউকে সে খোদা মনে করে, সেটা হতে পারে অর্থ, টাকা পয়সা, শৌর্য, বীর্য, ধন দৌলত, পৃথিবীর যা কিছু, নারী, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি, তখন লোকটা পশুর চাইতে জঘন্য হয়ে যায়। আল্লাহ বলছেন তার হার্ট কাজ করে না, তার চোখ দিয়ে ভালো মন্দ বুঝে না, কান দিয়ে ভালো মন্দ সব উল্টো পাল্টো দেখে, ভালোকে মন্দ, মন্দকে ভালো, বিবেক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে শোনে। এই লোকগুলি কাল আনআম, আল্লাহ বলছেন আর চতুষ্পদ জন্তুর নেই, বাল হুম আদাল, বরং এর চাইতে এরা জঘন্য। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে কি গাফিল। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, যে শিরক করে তার বিবেকে পর্দা পড়ে যায়, পর্দা পড়ে যায়। একজন ছেলে যদি তার বাবাকে অস্বীকার করে, কি বলবেন? একজন ছেলে যদি তার মার কথা নাম না বলতে পারে, এই ছেলে তোমার মার নাম কি, কি বলবেন আপনারা? বলবেন বোকা। যদি বলে তোমার বাবার নাম না বলতে পারেন, কি বলবেন? খারাপ একটা ধারণা করবেন। তো যে যার সৃষ্টিকর্তাকে, তার খালিককে, মালিককে, মহাব্যবস্থাপককে চিনে না, জানে না, তাকে আপনি কি বলবেন? এই জন্য আল্লাহ বলছেন সবচেয়ে জঘন্য এই পৃথিবীর পরে যারা বিচরণকারী, আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে জঘন্য ওরাই, যাদের তাদের বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে চিন্তা করতে পারে না, তাদের বধির, তারা সত্যটা কানে ঢুকে না, এরা এরা বোবা, সত্য মুখ দিয়ে বলতে পারে না। এই শিরককারীদের সম্পর্কে আল্লাহ বলছেন। বন্ধুরা, শিরক এত বড় ভয়ানক পাপ, যেই কারণে মানুষ মানুষকে খুন করতে, মানুষ মানুষকে মারতে, পিটতে, জুলুম করতে, আয়না ঘরে নিতে কোনো ধরনের চিন্তা ভাবনা করবে না। এরা কত বড় ভয়ঙ্কর হতে পারে। আপনারা জানেন, একটা মানুষ যদি খুন দেখে তার ঘুম হয় না। আমি যখন সৌদি আরবে ছিলাম, ওখানে পৌরসভার চত্বরে কেসাস করা হয়, যারা হত্যার বিনিময়ে হত্যা, তাদের সেখানে হত্যা কি করা হয়, তাকে হত্যা করা হয়। তো পাশেই আমরা মাসে একবার জেলখানায় যেতাম। আগেই বুঝতে পারতাম যে কবে এই কাজ হবে, কেসাস নেওয়া হবে। তো আমরা যেতাম, দেখতাম। আমার ওয়াইফ একদিন বললো, আমিও দেখবো, তোমার সঙ্গে যাবো। আমি বললাম, না, তুমি যেও না, তুমি এটা সহ্য করতে পারবে না। বলো না, আমি দেখবো। তাই বললাম, ঠিক আছে, ওইখানে কাছাকাছি না, ওখান থেকে মোটামুটি 200 মিটার দূরে আমাদের বাসা, ছাদের উপর উঠে দেখো। তো আমি সহ উঠলাম। দেখার পরে বিশ্বাস করবে না, তার 2 সপ্তাহ ঘুম হয় না। সে নিচে নামতে সাহস পায় না। মানুষ খুন দেখলে তার ঘুম হারাম হয়ে যায়, কিন্তু মানুষ যখন আল্লাহর পরিচয় না জানে, তাওহীদ না জানে, শিরকে কুফরে থাকে, ওই ব্যক্তি খুন না দেখলে তার ঘুম হয় না। পার্থক্যটা বুঝতে পারেন? খুন দেখলে তার ঘুম খুব রিল্যাক্সে ঘুম হয়, আরেকজন খুন দেখলে কি হয়, তার ঘুম হয় না। কেন পার্থক্যটা বন্ধুরা? পার্থক্যটা এখানেই যে সে কি হয়ে যায়, আল্লাহ ছাড়া অন্যের বান্দা হয়ে গেলে তার কাছে সমস্ত পাপ তার কাছে হালুয়া রুটি হয়ে যায়। বন্ধুরা, এই পৃথিবীতে বাবা আদম আলাইহিসসালামের পর থেকে নূহ আলাইহিসসালাম পর্যন্ত 1000 এই পৃথিবীতে শয়তান শিরক করাতে কাউকে পারে নাই। অন্যান্য পাপ হয়েছে, আপনারা জানেন যে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল, তবে শিরকের মতো জঘন্য পাপ করতে পারে নাই। 1000 বছর পরে পৃথিবীতে শিরক শুরু হয়েছিল। আর শিরকের কারণ ছিল 2টা। 1 নম্বর কারণ ছিল ওয়ালি আউলিয়া বুজুর্গদের নিয়ে বাড়াবাড়ি করা, নবী রাসূলদের নিয়ে বাড়াবাড়ি করা, আল্লাহর পর্যায়ে পৌঁছায় দেওয়া। এরা এই করতে পারে, ওই করতে পারে, আল্লাহ ওদের দিয়েছে, তুমুক দিয়েছে, এদের কারামত, এদের বিভিন্ন গল্প, কিস্সা, কাহিনী ছড়িয়ে দিয়ে আদ, সুয়া, ইয়াগুস, নাউক, নাসর, তাদের নামে মূর্তি বানায়। প্রথম মূর্তি বানা, আমি সংক্ষেপে বলি, মূর্তি বানানোর পরে
এরপরে ওই জেনারেশন শেষ হয়ে যায়। পরবর্তী শয়তান বলে এই মূর্তিগুলিকেই পূজা করো, এদের মাধ্যমে আল্লাহকে ডাকো, তাই শুরু করে। আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠালেন, 950 বছর দাওয়াত করে এদেরকে বুঝাতে পারে না। কয় না এরা কি কম্বুস্ত বাপদাদারা, এরা অলি বুজুর্গ, এরা ভালো মন্দ করতে পারে, এদের কাছে কলা দাও, রুটি ঘি দাও, চাল দাও, কুরবানি করো, কি বলে পশু জবাই করো, এরা সব পার করে দেবে। তার 1 নম্বরে ছিল কারণ কি, অলি বুজুর্গ দিনে বাড়াবাড়ি করা। 2 নম্বর কারণ ছিল কি, আল্লাহর ব্যাপারে কুধারণা। আল্লাহ সবকিছু পারে না। হিন্দু ধর্মের আপনারা জানেন ওদের 36 কোটি দেবতা। কেন 36 কোটি দেবতা? আর আমরা বলি যত কল্লা তত আল্লাহ, আমরা বলি যত কল্লা, এক শ্রেণী বলে তত আল্লাহ। প্রত্যেকটা মানুষের কলবে নাকি আল্লাহ আছে, আল্লাহ নাকি সর্বত্র বিরাজমান হয়ে গেছে। তাহলে ওদের চেয়ে কম কোথায় হলো? কম কোথায় হলো তাহলে? এই 36 কোটি কেন? কারণ আল্লাহ সম্পর্কে তাদের কুধারণা। আল্লাহ রাব্বুল আলামিন সব পারে না, তার ডাইরেক্ট তাকে পাওয়া যায় না, তাকে মাধ্যমে ডাকতে হবে। এই আল্লাহ ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরে, আল্লাহর যে সম্মান ইজ্জত আল্লাহকে যেমন জানা আমরা যাই না, তার রুবিয়াতে যাই না, আসমা সিফাতে যাই না, উলুহিয়াতে। যার ফলে আল্লাহর কাছে যখন মক্কার কাফির মুশরিকদেরকে বলা হয়েছিল তোমরা এই সমস্ত মূর্তির ইবাদত করো কেন, তারা 2টা উত্তর দিয়েছিল, হ্যাঁ উলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে সুপারিশ করবে আমাদের। আজও এক শ্রেণীর মানুষ বলে এরা আমাদের সুপারিশ করে পার করবে। ওরা বলেছিল লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা সাধারণ আল্লাহর কাছে পৌঁছতে পারি না, এদের মাধ্যমে পৌঁছতে হবে। মক্কার কাফের মুশরিকরা যা বলেছিল আজও এক শ্রেণীর মানুষ তাই বলে। এরা জান্নাতের ঠিকাদার, জান্নাতের এরা সার্টিফিকেটও বিক্রি করে। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে যেতে কোনো মাধ্যম লাগে না, কোনো মাধ্যম লাগে না, কোনো নবী রসুল, কোনো পীর বুজুর্গ ওলিয়া উলিয়া লাগে না, তার কাছে সরাসরি তাকে ডাকলে ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, যখনই ডাকবেন তাকে পাবেন। কাজে আপনি কোনো মাধ্যম দিয়ে ডাকতে, আমার মার কাছে যদি আমাকে যেতে হয় আমার বড় ভাইয়ের মাধ্যমে, তাহলে সেই মা কি আমার মা যোগ্য? অযোগ্য মা। তাহলে আল্লাহর কাছে যেতে হলে কারোর মাধ্যম লাগবে, তাহলে কোন আল্লাহ সেই আল্লাহ? নাউজুবিল্লাহ। কোনো মাধ্যম লাগে না। যে কেউ যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, ছোট বড় গরিব ধরি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আলেম, ওলামা, পীর বুজুর্গ, যে কেউ হোক না কেন, তাকে ডাকলে তিনি ডাকে সাড়া দেন, তিনি শুনেন, তিনি মুজিব। তাহলে আমরা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা। এইভাবে বন্ধুরা কওমে নূহের মধ্যে শিরক শুরু হয়ে গেল। প্রতিটি যুগে যুগে তাওহীদ এসেছে, আবার শিরক গেছে। আপনারা জানেন কাবা ঘরের 360টা মূর্তি এসে গেছিল। তার আগে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজনে কাবা ঘর নির্মাণ করেছিলেন। তাওহীদের মূল প্রতীক। নমরুদের সমস্ত মূর্তি ভেঙে দিয়ে আগুনে যাকে জ্বলতে হয়েছিল, পড়তে হয়েছিল, সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইসমাইল জাবিহুল্লাহ দুইজনে যখন তাওহীদের মূল প্রতীক, মূল জায়গা তৈরি করে পর্যায়ক্রমে এমন একটা সময় আসলো যে কাবা ঘরে 360টা মূর্তি জায়গা পেল। নাউজুবিল্লাহ। আমর ইবনে লুহাই আল খুজাই, সে সিরিয়াতে যেত, সেখান থেকে একটা মূর্তি নিয়ে আসে। কোনো বর্ণনা আছে যে তার একজন জিন বন্ধু ছিল, তাকে বলে স্বপ্নে যে তুমি ওই জেদ্দা পাড়ে যাও, ওইখানে কিছু মূর্তি নিয়ে আসে কাবা ঘরে দাও। এইভাবে একে একে 360টা মূর্তি ইবাদত শুরু হয়। রাসূল বলছেন আমি দেখেছি তাকে জাহান্নামে, তার নাড়ি ভুড়ি নিয়ে সে কি জাহান্নামে উলটপালট করতেছে। সুবহানাল্লাহ। এইভাবেই হবল, লাত, উজ্জা আর এদের ইবাদত করা হতো। তারা কিন্তু নেককার বুজুর্গ মানুষ ছিল। সেই যুগের শিরকের চাইতে বর্তমানের শিরক বেশি জঘন্য 3টা কারণে, মনে রাখেন। সেই যুগের মানুষ শিরক করত উলুহিয়াতে, ইবাদতের মধ্যে শিরক করত। রুবুবিয়াতে, আল্লাহর কাজে এবং নামে গুণে বৈশিষ্ট্যে শিরক করত না। আর এখন সব তাওহীদুল উলুহিয়াতে, রুবুবিয়াতে, আসমা সব জায়গায় শিরক করে। সেই যুগের মানুষরা শিরক করত সুখে থাকলে, বিপদে পড়লে ফায়দাহুম বিদুআন আরিজ, তারা লম্বা আল্লাহকে ডাকতো, বিপদে পড়লে আর কাউকে ডাকতো না। এখনকার এক শ্রেণীর মুসলিমরা বিপদেও আল্লাহকে ডাকে, সুখে আল্লাহকে ডাকে। বাচ্চা হয় না বিপদ, চলো আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে চাই, শাহজালালে চলো, ওইখানের তাবিজ বানলে, ওইখানের সুতা বানলে ছেলে বাচ্চা হয়ে যাবে, বাচ্চা পাওয়া যাবে। বিপদের সময় গিয়েছিল, আবার সন্তান হলে খাসি আবার নিয়ে গিয়ে ওখানে দিয়ে আসে। তো সুখে দুঃখে দুইটাই হলো না। সেই যুগের কাফের মুশরিকরা মাধ্যম মনে করতো ওয়ালি বুজুর্গ আল্লাহর নেককার বান্দাদেরকে। আর এখন ল্যাংটাওয়ালা, জটওয়ালা, বাটপার, শয়তান, বেনামাজি, যাকে গোসল দিলে 1 মণ
5 মণ পানি দিয়ে তার ফজর গোসলই হবে না, এমনদেরকে ডাকে, এদেরকে মাধ্যম মনে করে। 88 সালে যখন আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়তে যাই, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের অ্যাটেস্টেড করাতে হতো কাগজপত্র। গিয়ে দেখি কি একটা ল্যাংটা বসে আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে। দেখি বড় বড় মানুষ গাড়ি থামিয়ে ওই ল্যাংটার কাছে গিয়ে বসে মাথায় হাত বোলায় নিচ্ছে, মুখে হাত বোলায় নিচ্ছে। যার থুথু দেওয়াটাও সে উপযুক্ত না, যার মুখে থুথু দেওয়ার উপযুক্ত না, তার হাত বোলায় তার দোয়া নিচ্ছে। বিদেশ যাবে, টিয়া পাখি দিয়ে কি উঠাই, পেপার উঠাই, মঙ্গল না অমঙ্গল। চিন্তা করতে পারেন, সৌদি আরবে আমি দেখেছি 25 বছরে অনেকের হাতে তাবিজ বাঁধা। কেন? ওইখানে গেলে যাতে করে ভালো হয়। তাবিজ কি আপনার ভালো মন্দ করতে পারে বন্ধুরা? আর শিরক ভরে গিয়েছে আমাদের। চলুন শিরকটা কাকে বলে একটু বুঝি, কারণ বিষয়টা অনেক বড়। শিরক, আমরা তাওহীদ বলেছিলাম যে আল্লাহ তাআলাকে তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা এবং বান্দার করণীয় বর্জনীয় ইবাদত একমাত্র কার জন্য করা? আল্লাহর জন্য। মনে আছে না? ভুলে গেছেন? অনেকদিন পরে তো আসি আমি। আবার বলছি, তাওহীদটাকে শিখেন। আল্লাহ তাআলাকে তার কাজে, রুবুবিয়াতে, নামে, গুণে, বৈশিষ্ট্যে, তার নাম, গুণ, বৈশিষ্ট্যে, আসমা সিফাতে, এবং তার ইবাদতে একমাত্র তাকে একক সাব্যস্ত করা, তারই জন্যে, অন্য কারোর জন্য না। এটা হলো তাওহীদ। শিরকের বিপরীত, আল্লাহর নামে, গুণে, বৈশিষ্ট্যে কাউকে, কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা এবং বান্দার কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা। আবার বলছি, এটা কিন্তু মুখস্থ করতে হবে, না হলে আপনি বুঝবেন না। কারণ আমাদের এই তাওহীদ শিরকের আলোচনা আমাদের মাদ্রাসাগুলিতে পড়া হয় না, মসজিদগুলিতে আলোচনা হয় না, ওয়াজ মাহফিলে হয় না। সঠিক তাওহীদ সুন্নাহর, শিরক বেদাতের ধারণা আমাদের মানুষের খুবই কম। বড় এক শ্রেণীর মানুষ শিরক বেদাত দিয়ে ব্যবসা করে ধর্মের নামে। যে ব্যবসা করতে লাগে না পুঁজি, করতে হয় না লাইসেন্স, দিতে হয় না কোনো ট্যাক্স, নাই কোনো লস, আর নাই কোনো হুমকি ধমকি চাঁদাবাজদের, বরং চাঁদাবাজরাই তাদের কি মুরিদ। কথাগুলি ভালো করে শুনবেন, আপনাকে বোঝানোর জন্য বলছি। বিবেককে একটু খোলে কথাগুলো শোনেন। আমি এর আগেও বলেছিলাম, খুতবাই বা কোনো ইসলামিক আলোচনা শুনলে মনে রাখবেন আপনি এখানে আখেরাতের ছাত্র পাস করার জন্যে। আমি যখন কথা বলছি, আমি আখেরাতের টিচার হিসেবে কথা বলছি, আপনাকে আখেরাতে পাস করার জন্যে। দুনিয়ায় পাস করার বহু টিচার আছে, বহু মাশাআল্লাহ বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় পিএইচডি করা আছে আপনাদের। তখন আপনি ঠিকই মাথা খুলে চেষ্টা করেন ভালো রেজাল্ট করে আপনার দুনিয়ার ক্যারিয়ারকে কিভাবে ডেভেলপ করবেন অনেক চিন্তা করেন, তখন অনেক সজাগ আপনি। কিন্তু আখেরাতের ক্যারিয়ারের জন্য আপনি কিছুই করেন না, মাথার বিবেক বুদ্ধিও কাজ করে না। এই কান দিয়ে শুনেন, এই কান দিয়ে বের হন, সবার পরে আসেন, সবার আগে লাভ দিয়ে যান। এই কাজগুলি করবেন না। যখন এখানে বসেছেন ভাববেন আখেরাতে আমি ছাত্র হয়ে বসেছি, কিভাবে পাস করা যায়। আর যিনি কথা বলছেন উনি একজন আখেরাতের টিচার, যিনি পাস করার জন্য কথা বলছেন। আর এই টিচারই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেওয়া, ওনার থেকে নেওয়া, এটা বাইরের কোনো থেকে নেওয়া না। সিরিয়াস হতে হবে বন্ধুরা। শিরক কাকে বলে তাহলে? শিরক হলো আল্লাহর কাজে। বৃষ্টি কে দেয়? আল্লাহ। নাকি বলো আচ্ছা বৃষ্টি হচ্ছে আজকে পূজার দিন তো এই জন্য বৃষ্টি হচ্ছে। ভালো মন্দ করে কে? আল্লাহ। দেয় কে? নাই কে? আল্লাহ। খাজারে তো দরবারে কেউ ফেরে না খালি হাতে। বাংলার মাটিতে এই গান চলে কেন? আমরা তাওহীদ বুঝি না, শিরকের আমরা আছি তাই। এই গান চলে কেন? কেন নাম হয় গরিব নওয়াজ? রাস্তার নাম, ভবনের নাম গরিব নওয়াজ মানে কি? গরিবকে দেনেওয়ালা। গরিবকে কে দেয়? কঞ্জ কি বলে? কঞ্জ কোষা নাকি কোষা কি বলে? মুশকিল কুশা। মুশকিল কুশা কে? আজ দেখবেন কিছু দিনের নামে কিছু মানুষ আছে যাদের নামে 3 মিটার শুধু কি গুণ বলি। তার মধ্যে একটা হলো সাহেবে কুন ফায়াকুন, যা হও বললে হয়ে যায়। এমন পীর সাহেবের গুণও আছে। এমনও পীর আছেন যিনি মুরিদের অন্তর্যামী, ওনাকে জপলে বুঝতে পারে মুরিদ কোথায় আছে, যত দূরে থাকুক তাকে সাহায্য করতে পারে। যেটা ছিল আল্লাহর দিয়ে দিলেন কাকে? পীর বাবাকে। আপনার কি তাওহীদ থাকলো না শিরক? আপনার জান্নাত থাকলো না জাহান্নামের আসলে দ্বারপ্রান্তে পৌঁছলেন? নাউজুবিল্লাহ। বন্ধুরা, আমাদেরকে সিরিয়াস হতে হবে। শিরক আল্লাহর কাজে কাউকে অংশগ্রহণ করা। সন্তান দেয় কে? আল্লাহ। ভালো মন্দ করে কে? আল্লাহ। সুখী দুঃখী কে বানায়? আল্লাহ। অসুস্থ কে করে? আল্লাহ। সুস্থ করে কে? আল্লাহ।
এই সব কিছু আপনার জীবনে যা ঘটছে, ঘটে গেছে, ঘটবে, সবকিছু ওখান থেকে হয়। আপনি অন্য কাউকে ভাবা মানে শিরক করলেন। আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ এক। বলেছিলাম এর আগে, তাবারক হল আল্লাহর নাম। কোরআনে প্রায় ৬-৭টি আয়াতে তাবারাকাল্লাজি আছে। আপনি তাবারক মানুষের নাম রাখেন, আপনি তাবারক সিন্নির নাম রাখেন, বরকত দেওয়ার মালিক আল্লাহ, তাহলে বিভিন্ন জায়গাকে বরকতপূর্ণ কে আপনাকে অধিকার দিয়েছে? আপনি পানিতে বরকত নেন, পাগড়িতে বরকত নেন, অমুক মধ্যে বরকত নেন, খাওয়ার মধ্যে বরকত নেন, কাউরি বরকত দেওয়ার কাল অধিকার দিয়েছেন? তাহলে অন্য কেউ বরকত দিতে পারে মনে করাটা তো বড় শিরক। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, আপনি বলছেন না নবী রাসূলরা গায়েব জানে, আপনি বলছেন না ওলিরা গায়েব জানে। আল হাইয়ুল কাইয়ুম কে আল্লাহ, আপনি বলছেন হায়াতুল আউলিয়া হায়াতুল আম্বিয়া। নবীরাও মরে না, রাসূলরাও মরে না, আবার ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে ডানে বামে বুঝাচ্ছেন কেন? আর এটা কি তাওহীদের কথা? না, শিরকের কথা। তাহলে আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ এক। ঠিক আপনার ইবাদত যা কিছু, আপনার হাসি কান্না, সুখ দুঃখ, আপনার কোরবানি, আপনার নামাজ রোজা হজ যাকাত, আপনার জীবনের যা কিছু করেন ভাবেন সবকিছু তাকে সন্তুষ্টি করার জন্য করণীয়গুলি, বর্জনীয়গুলি বর্জন করে তাকে সন্তুষ্টি করে, এটা হলো ইবাদত। আজ আমরা দেখা যাচ্ছে ওরস মাহফিলে হাজার হাজার গরু আর ছাগল ভেড়া দুম্বা জবাই হচ্ছে, কাকে সন্তুষ্টি করার জন্য? কি জন্য যাচ্ছেন ওখানে? আপনার গ্রামের বাবা মা খেতে পায় না? আপনার আত্মীয় স্বজন নাই? ত্রাণ তহবিলের ফান্ড দিতে আপনার মনে একটু কষ্ট লাগে, কিন্তু ওইখানে খুব উৎসাহ নিয়ে যান, কারণ আপনি মনে করেন বাবাই আমাকে পার করে নেবে। নাউজুবিল্লাহ। বন্ধুরা, আজকে শিরকের প্লাবন। আমি মনে করি আজ আমাদের ফেনী এবং কি বলে কি থানা, আমাদের ফেনীতে এবং আমাদের লক্ষ্মীপুরে, আমাদের আরো যে সমস্ত জায়গাতে আজ প্লাবন হয়েছে, মানুষ ডুবে মরছে, এর চেয়ে প্লাবন আমাদের বেশি কি? শিরকের প্লাবন, বিদআতের প্লাবন। আমরা আজকে মুদিকে দোষাই, অমুককে তমুককে দোষাই। যারা শিরকের বন্যা দিয়ে আমাদেরকে ধ্বংস করেছে তাদেরকে আমরা চিনিও না, জানিও না। এটা আমাদের জন্য কি কপাল পোড়া ছাড়া আর কিচ্ছু না। আমরা বন্ধুরা, তাহলে শিরক আজ আমাদের, এই শিরকটি দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম শিরক হচ্ছে কি? বড় শিরক। বড় শিরক আল্লাহর ওই যে বললাম কাজে, নামে গুণে বৈশিষ্ট্য ইবাদতে কাউকে শরীক স্থাপন করা। এই যদি আপনি বড় শিরক করেন তাহলে মনে রাখবেন আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, আপনার সাহায্য করে কেউ থাকবে না। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ বলছেন যারা শিরক করবে আল্লাহর সাথে তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, এদের কোনো সাহায্যকারী থাকবে না। আর মুসলিম জাতির দেখেন কি অবস্থা, আখিরাতে জাহান্নামের আগে দুনিয়ায় জাহান্নাম। এত বিপদ আপদ, জুলুম অত্যাচার, খুন খারাপি, এত গুম কেন? কারণ আমরা আজকে শিরকে ডুবে আছি। এই শিরকের মতো পাপে আমরা আছি, জেনে না জেনে, বুঝে না বুঝে শিরকের মধ্যে আমরা ডুবে আছি। নাউজুবিল্লাহ। আমরা কেউ নিজে করে হাতের মধ্যে আগুনে আগুন জ্বালাই, হাতের মধ্যে জ্বালাই না। শিরকের মাধ্যমে আমি দুনিয়া আখিরাতে আগুন জ্বালাচ্ছি নিজে, মারাত্মক। এই শিরক করলে আপনার সমস্ত আমল পণ্ড হয়ে যায়, পণ্ড হয়ে যায়। আল্লাহ বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। রাসূল, আপনি যদি শিরক করেন আপনার সমস্ত আমলকে পণ্ড করে দেওয়া হবে এবং আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। শিরক যদি কেউ বড় শিরক করে আর তওবা ছাড়া মারা যায়, তার জন্য জাহান্নাম চিরস্থায়ী, তার কোনো ক্ষমা নেই। ইন্নাহু মায়ুশরিক ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে শিরক করে আল্লাহ তাকে ক্ষমা করেন না। শিরক ছাড়া ছোট ছোট পাপ যদি হয় আল্লাহ চাইলে ক্ষমা করবেন। আপনারা জানেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন আলেমদেরকে, বলবেন তোমরা কি করেছিলে ইলম দিয়ে? বলবে আল্লাহ তোমার ইলম দিয়ে আমরা দাওয়াত করেছি, তাবলীগ করেছি, মানুষকে হিদায়াত দিয়েছি, অমুক তমুক অনেক কিছু। বলবে আমার জন্য করো নাই। দুনিয়ার নাম খ্যাতি, দুনিয়ার কোনো রিয়া, লোক দেখানোর জন্য করেছ, লোককে শোনার জন্য করেছ, দুনিয়ার কিছু পাওয়ার জন্য করেছ। কাযাবত, মিথ্যা বলছো। ফেরেশতা বলবে কাযাবত, এই মিথ্যুক, মিথ্যা বলছো। ফাউমিরা ফাসুহিবা ফাউদখিলা ফিন্নার। আল্লাহ বলবে নিয়ে যাও। ফেরেশতারা তাকে নাকের মধ্যে হ্যাচড়াই গিয়ে জাহান্নামে দেবে। তা হয়েছিল না, আল্লাহর জন্য করে নাই। এরপর হাজির করবেন কাকে? মালদারকে।
আমরা বলি যাদেরকে সমাজসেবী অমুক তমুক বিভিন্ন মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, এতিমখানা চালিয়েছে, অমুক তমুক করেছে, বলবে তোমাকে সম্পদ দিয়েছিলাম, কি করেছিলে? বলবে আল্লাহ তোমার সম্পদ এমন কোনো ভালো জায়গা নেই যেখানে খরচ করে নাই। বলে কাযাবত, তুমি আমার জন্য করো নাই, দুনিয়ার ভোট নোটের জন্য করেছো। তুমি করেছো দুনিয়ার খ্যাতির জন্যে, করেছো নামের জন্যে, পদের জন্যে, দুনিয়ার কিছু পাওয়ার জন্যে। মিথ্যুক, ফেরেশতা বলবে মিথ্যুক। ফাউমেরা ফাসাহেবা, এদেরকে নির্দেশ করা হবে, তাকে নাকের বড়ি হেঁচড়ে জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এরপরে নিয়ে আসা হবে মুজাহিদ, শহীদ হয়ে গেছেন। রাস্তাঘাটে কত কিছু মিছিল করে, কত কিছু আজ শহীদ আমরা টাইটেল দিয়ে দিই। বন্ধু একটা মনে রাখতে হবে, শহীদ মানে কি জানেন? জান্নাতের সার্টিফিকেট দেওয়া। এই পৃথিবীতে শহীদের সার্টিফিকেট দেওয়ার কারোর অধিকার আছে? নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করেও সে জাহান্নামে গেছে, কারণ তার নিয়তে গড়বড় ছিল। কে শহীদ না শহীদ আল্লাহ ভালো জানেন। আমরা বলতে পারি আল্লাহ তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করুন, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, কিন্তু শহীদ টাইটেল দিয়ে দেবেন। এবং মজার ব্যাপার আরেকটা কি, শহীদ আবার বলছি তাদের রুহের মাগফিরাত। শহীদের জন্য আমার রুহের মাগফিরাত কি? ও তো শহীদ হয়ে গেছে, ক্ষমাপ্রাপ্ত, ওর জন্য আবার ক্ষমা চাচ্ছেন কেন? ও তো আল্লাহই ক্ষমা করছেন। শহীদ মানে তো সে জান্নাতি, এখানে তার কোনো সন্দেহ থাকে না। ডাকা হবে, তুমি কি করেছিলে? বলবে আমার শৌর্য বীর্য, আমার শক্তি সবকিছু তোমার দিনের জন্য বিলীন করেছি। বলবে না, তুমি আমার দিনের জন্য করো নাই, তুমি বিভিন্ন উদ্দেশ্য করেছো, তুমি মিথ্যা বলছো। ফেরেশতারাও বলবে তুমি মিথ্যা বলছো। এরপর অর্ডার দিবে জাহান্নামে ফেলা হবে। আল্লাহর নবী আলাইহিস সালাম আবু হুরায়রাকে বলছেন, ইয়া আবা হুরায়রা ইন্না হাউলাই সালাসা আউয়াল ইবাদিল্লাহ তুসাইরু বিহিমুন নার ইয়াউমাল কিয়ামাহ। আবু হুরায়রা শোনো, এই তিন শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম ওপেনিং করবেন। জাহান্নামে ওপেনিং কিন্তু হবে না আবু জাহাল আবুল আহাবকে দিয়ে, ফেরাউন আর কারুন আর হামানকে দিয়ে, ইহুদি খ্রিস্টান দিয়ে নয়। কাকে দিয়ে করা হবে? রাসূল বলছে এই তিন শ্রেণীরা তো আসলে দান খেরাত কি জান্নাত যাওয়ার পথ না? জিহাদ শহীদ হয়ে যেত জান্নাতের পথ, সর্বশ্রেষ্ঠ মৃত্যু। আলেম ওলামা দিনের কথা বলবে, সর্বশ্রেষ্ঠ সদকা জারিয়া। কিন্তু এদেরকে এই তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম কেন ওপেনিং করা হবে? কারণ তাদের তাওহীদের জায়গায় শিরিক বসে গিয়েছিল। নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা, শিরিক করলে তার স্থায়ী জাহান্নাম হয়ে যায়, তার কোনো ক্ষমা নেই যদি তওবা না করে মরে। মারাত্মক। কেউ শিরিক করে, একজন মুসলিম শিরিক করেছে, তাকে তওবা করার জন্য বলা হবে। ইসলামী রাষ্ট্র যদি হয়, তাকে তওবা করতে বলা হবে। তুমি শিরিক করেছো, এই জন্য তোমার ঈমান শূন্য হয়েছে, তওবা করে ঈমান নিয়ে আসো। সে যদি তাকে বুঝানোর পরে বলে না আমি করব না, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হলো তাকে কি করা? শিরচ্ছেদ করা এবং তার সমস্ত সম্পদকে বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে কি করে জমা করে দেওয়া। বড় শিরক করলে স্ত্রী তালাক দিতে হয় না, আপসাপ তালাক হয়ে যায়। মরে গেলে তার গোসল নাই, জানাজা নাই, কাফন নাই, মুসলমানদের কবরস্থানে তার কবর দেওয়ার অধিকার নেই। কত বড় জঘন্য পাপ! ভাববেন এখন আপনি আবার এই আইন নিজের হাতে উঠাই নেবেন, বাংলা ভাইয়ের মতো নিজেই মুফতি, নিজেই জল্লাদ, নিজেই রাষ্ট্রপতি। না, অধিকার নেই। সেটা ইসলামী রাষ্ট্র হতে হবে, ইসলামী কোর্ট হতে হবে, ইসলামের জাজ হবে, তিনি ফয়সালা তার কাছে যাবে। যার যার মতো আবার নিজের হাতে আইন উঠিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। বন্ধুরা, আমাদেরকে মনে রাখতে হবে যে শিরক কত বড় ভয়ঙ্কর একটি পাপ। এই বড় শিরক যদি কেউ করে, বড় শিরকের মতো ভয়ঙ্কর পাপ আজ আমাদের সমাজে অহরহ চলতেছে, ব্যবসা করতেছি আমরা, আজ আমরা বুঝি না। এই জন্য বন্ধুরা, কেউ শিরক না করে। আল্লাহ রাব্বুল হাদিসে কুদসি বলছেন, বান্দা দুনিয়া ভরা যদি পাপ নিয়ে আসো আর আমার সঙ্গে শিরক না করো, আমি তোমার এই দুনিয়া ভরা ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করবো। সুবহানাল্লাহ। শিরক যদি না করো, শিরক যদি না করো, জাহান্নামীকে বলবে ডেকে, কাফেরকে, এই আসমান থেকে, এই জমিন থেকে আসমান ভরা যদি স্বর্ণ হয়, তুমি কি আজকে জাহান্নাম থেকে মুক্তি হতে চাও? বলে হ্যাঁ আল্লাহ, তা তো চাই। আল্লাহ বলে, ওয়ামা আরাদতু মিনকা ইল্লা আইসারা মিন যালিক, আমি তোমার কাছে তো এত কিছু চাই নাই বান্দা, একেবারে সহজ একটা জিনিস চেয়েছিলাম, কি? আল্লাহ তুশরিকা বি শাইআ, আমার সঙ্গে শিরক করবে না। শিরক করেছো, কোনো আর ফায়দা নেই, তোমার জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এই জন্য বন্ধুরা, শিরকের পাপটা এত বড়ই জঘন্য পাপ যে এই থাকলে আপনার কোনো ইবাদত কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না, কোনো কিচ্ছুই হবে না। হজ করেছেন, এত সেলফি উঠান কেন? ওমরা করতে এত সেলফি কেন? হজ উমরা করে কাবা ঘরের টুপিওয়ালা টুপি মাথায় দিয়ে ঘুরেন কেন? একজনকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার?
হজ উমরা করতে গেছিলেন, কই দেখেন না? টুপির দিকে বলে দেখেন না, মানে টুপির মধ্যে কাবার ছবি দেখেন না? এই কাবার ছবির আলাদা টুপি ব্যবহার করা জায়েজ নেই বন্ধুরা, জায়েজ নেই। কাবাকে কোনোভাবেই কোনো এতে ব্যবহার করা জায়েজ নেই। আল্লাহর একটা নিদর্শন, শাইরিল্লাহ মিন শাইরিল্লাহ, জায়েজ নেই। মাসলার ভালো করে জেনে নেবেন। এই টুপি থাকলে ওইটাকে উঠাই ফেলবেন, আর নয় রেখে দিবেন, ব্যবহার করবেন না। আমরা আজ এই টুপি চলে, কই মক্কায় বিক্রি হয় তাহলে কেন? মক্কায় কি সিগারেট খাওয়া হয় না? মক্কায় কি মানুষ পাপ করে না? টুপি কোত্থেকে আসে, কে বানাই, কে কত সরকার কার কি করবে? আপনি অন্যের উপরে দোষান, নিজে বোঝার চেষ্টা করেন। বন্ধুরা, বলছিলাম যে বড় শিরক যদি হয় আপনার জীবনের সব কিছু শেষ। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে শিরক কি, কত প্রকার, কেমনে কি আপনাকে জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। এই নিয়ে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। এই জন্যে আমাদের মনে রাখতে হবে যে বড় শিরক ভয়ানক একটা পাপ। বলছিলাম এটা অ্যাটম বম, এটা ইলেকট্রিক বোমা, এটা রাসায়নিক বোমা, যা আপনার সবকিছু শেষ করে। এই জন্য বন্ধুরা আমাকে জানতে হবে তাওহীদ কি, কত প্রকার, কেমনে, এবং এই তাওহীদ ধ্বংসকারী শিরক কি সেটাও আমাকে জানতে হবে, বুঝতে হবে। এই বড় শিরক নিয়ে আমরা টুকি বলি। এরপরে আমরা যাই ছোট শিরক। ছোট শিরক তো আবার দুই প্রকার, একটা প্রকাশ্যে, একটা গোপনে। একটা প্রকাশ্যে, একটা গোপনে। প্রকাশ্যেটা আবার দুই প্রকার, একটা কথায় কাজে, একটা হলো কথায় আর কাজে, আর একটা হলো কি অন্তরের মাঝে। অন্তরের মাঝে, বা আমরা বলতে পারি কথায় কাজে, আর একটা হলো আপনার নিয়তের মাঝে, অন্তরের মাঝে। কথাই যেমন ধরেন আপনি বলেন আল্লাহ এবং আপনি চেয়েছেন তাই হয়েছে, মাশাআল্লাহ ও মাশাআল্লাহ। ডাক্তার না হলে আমার বাচ্চাটা গেছিলই, অমুকের জন্যই হয়ে গেল, উপরে আল্লাহ নিচে আপনি, এটা শিরক। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক। কাজের মধ্যে, কথার মধ্যে যেমন আল্লাহ ছাড়া অন্য নামে কসম করা। আমাদের সমাজ দেখবেন মায়ের কসম, বিদ্যার কসম, সূর্যের কসম, ছেলের হাতে মাথায় হাত দিয়ে কসম, বিভিন্ন ধরনের কসম খাই, দিনের কসম, অলির কসম, বুজুর্গর কসম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এমনও মানুষ দেখেছি আমি, তাকে আল্লাহর কসম খাইতে বললে মিথ্যা কসম হাজারো খেতে রাজি। যদি বলে তোমার পীরের নামে কসম খাই, কয় না, মানে আল্লাহর নামে মিথ্যা বললে আল্লাহ ক্ষতি যদি না করতে পারে, তবে পীরের নামে খাইলে তো ওকে ধ্বংস করে দেবে। কত বড় ভয় পীর সম্পর্কে, চিন্তা করেন। রাসূল বলেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক। যে ব্যক্তি আল্লাহ ছাড়া নামে কসম খাইছে, শিরক করলো। আল্লাহ ছাড়া কোন মখলুকাতের নামে কসম খাওয়া যে নেই, আল্লাহ শুধু খেতে পারেন, বাট আমরা আল্লাহ ছাড়া কারণে কসম খেতে পারবো না। সত্য যদি হয় আল্লাহর নামে, মিথ্যা কসম খেয়ে না, মিথ্যা খেয়ে কসম না। এইভাবে আজকাল দেখা যায় কাজের মধ্যে আমাদের শিরক। যেমন দেখেন তাবিজ বাঁধা, আজ তাবিজের ব্যবসা জমজমাট। কিসের তাবিজ? আমি একবার মদিনা ইউনিভার্সিটির দুইজন প্রফেসর, ডক্টর জাইদ আল জোহানি এবং আব্দুল্লাহ জোহানি, গেলাম কোথায়, চিটাগাং ভিজিট করার জন্য। অনেক ওদের বড় বড় মাদ্রাসাগুলি ভিজিটে গেলাম। তো ওনারা দেখেন কি, যে কোনো মাদ্রাসার গিয়ে ছাত্রদের হাতে তাবিজ দেখতে পেলেন। কোন একটা মাদ্রাসায় ইউনিভার্সিটির পর্যায়ের, আমি নাম বলছি না, দেখলেন যে তাবিজ বাঁধা। একটা ছেলে মোটামুটি 21-22 বছর বয়স হবে, বার্মিজ ছেলে, পড়ে। তাকে বললো তুমি তাবিজ বাঁধছো কেন? তো কথা বলে না, আরবিও ভালো বুঝে না। আমাকে বললো তুমি ট্রান্সলেট করে দাও, কেন তাবিজ বাঁধছে? তো কথা বলে না, ডানে বামে মুখ ফিরিয়ে নাই। কোরআনের হাফেজ আবার ছেলেটা। তা আমি ওকে খুব অনুরোধ করলাম যে কেন তুমি বাঁধছো তাবিজটা, একটু বলো না, ওনারা জানতে চাচ্ছেন, বিদেশি মেহমান, বলো না। তো বলে না। বলো, লজ্জার কি আছে, বলো কি জন্য বাঁধো। আমি কিন্তু আমার মাঝে একটা খেললো কি, তোমার কি স্বপ্নদোষ বেশি বেশি হয়? তো মাথা ঝোকালো, তো স্বপ্নদোষ বেশি বেশি হয়, এই জন্য তাবিজ বাঁধছো স্বপ্নদোষ বন্ধ হওয়ার জন্য। কে তাবিজ দিয়েছে? কয় এই মাদ্রাসার মুহাদ্দিস সাহেব। আমি তখন তাদেরকে ট্রান্সলেট করে দিলাম, এই বলতেছে। ওরা দুইজন হাসতে 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 একেবারে মনে হয় সাদা মানুষ লাল হয়ে যাচ্ছে। এ কি কথা? আর এই মাদ্রাসায় কি পড়ানো হয়? এই মাদ্রাসায় কি শেখানো হয়? রাসূল বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে তাবিজ হলো সে শিরক করলো, নাউযুবিল্লাহ।
প্রায় ছেলের হাতে তাবিজ বাঁধা। কি জন্য তাবিজ বাঁধা? আজ আমাদের সমাজে তাবিজ কবজ ভরা। আমাদের সমাজে বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দেওয়া, নজর মানা, জবাই করা, সেখানে ভালো মন্দ হতে পারে। আমি সিলেটে গিয়ে দেখেছি ওখানের পচা পানি নিয়ে খাচ্ছে, গায়ে মাখতেছে। ছোট বাচ্চারে একেবারে সব খুলে দিয়ে ওখানে গোড় বাড়াচ্ছে ধুলাবাড়ি বরকতের জন্যে। আজ তাবাররুক হাসিল করে বরকত হাসিলের জন্য। আমাদের সমাজে সব ধরনের শিরিক যত আছে সবই চলে, এমন কোনো শিরিক নাই যেটা হয় না, সব ধরনের শিরিক। আজকে মনে করা হয় মাজারগুলি বরকতের জায়গা। কে বরকত দিল বাবা? আল্লাহ ছাড়া কেউ বরকত দিতে পারে? আপনাকে কে বরকত দিয়েছে? ওখানে পীর সাহেব বরকত দিয়েছে? দিতে পারে মনে করাই তো শিরিক। কারি পাগড়ি বরকতের উদ্দেশ্যে ধরা তো শিরিক। কারি খাওয়া পানি পান করা তো বরকতের শিরিক। কোন সিন্নিকে বরকত মনে করে খাওয়া তো শিরিক। কারণ বরকত দেন আল্লাহ কে? আল্লাহ। আপনি আর কাউকে বরকত আল্লাহ মনে করতেছেন মানে? আজ আমাদের সমাজে শিরকের যতগুলো আছে সব ধরনের শিরক আমাদের সমাজে, কবর কেন্দ্রিক, হুজুর কেন্দ্রিক, বুজুর্গ কেন্দ্রিক, অমুক তমুক তাবিজ মাবিজ সব দিয়ে ভরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে রাখবেন, তাবিজ কবর যদি কেউ মনে করে এটা শুধু একটা মাধ্যম, তাহলে ছোট শিরিক। আজ মনে করে এই ভালো মন্দ করে, তাহলে বড় শিরিক। কারণ ভালো মন্দ করার মালিক কে? আল্লাহ। ভালো মন্দ করার বিন্দু পরিমাণ কেউ নেই। ওয়ালা ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, জিন ইনসান সবাই, আউয়ালুহুম আখিরুহুম, আগের পরে সবাই একদিকে হয়ে তোমার কোনো ফায়দা করতে চাই, ফায়দা করতে পারবে না। যেটুকু আল্লাহ রেখেছেন ওইটুকু, এর বাইরে না। আল্লাহ ছাড়া কেউ তোমার ফায়দা করতে পারে। আসমান, এই ফেরেশতা, জিন ইনসান সব যদি এক জায়গায় জমা হয় আর সবাই মিলে তোমার ক্ষতি করতে চায়, তোমার ক্ষতি করতে পারবে না। আল্লাহ যতটুকু করবো অতটুকুই। তাহলে আপনি কেন মনে করছেন? মনে করাটাই তো শিরক, বড় শিরক হয়ে গেল। তাহলে আপনি এই যে আজকে তাবিজের ব্যবসা চলছে, তবে এখানে একটা মাসলা ক্লিয়ার করি, যদি কোরআনের আয়াত হয়, হাদিসের দোয়া হয়, তাহলে এটা হারাম কাজ। বাকি অন্য সমস্তগুলি শিরিক। অন্য যত তাবিজ সম্পূর্ণ শিরিক। বাকি কোরআনের আয়াত দিয়ে, হাদিসের দোয়া দিয়ে যদি হয়, এটা হারাম, জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবা ইকরাম করেন নাই। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস একটি করতেন, হাদিস দুর্বল, আর বড়দেরকে শিখাতেন, ছোটদেরকে মুখস্থ, বড়দেরকে মুখস্থ করাতেন, ছোটদেরকে ঝুলাতেন মুখস্থের জন্যে। আর ওই সাহাবীর আমল দেখে হাদিস দুর্বল, গ্রহণযোগ্য না। তারপরে যদি মেনে নিন আপনি আপনার ফায়দার জন্যে, ওই হাদিস আপনার দলিলের পক্ষে, আপনার পক্ষে নয়। কারণ ওই সাহাবী বড়দেরকে মুখস্থ করাতেন, ছোটদেরকে লিখে দিতেন মুখস্থ করানোর জন্যে। আবার ওই সাহাবীর কাছে তো আর অন্যরা কেউ এসে তাবিজ নিত না, উনি তাবিজের ব্যবসাও খোলেন নাই। তাহলে আপনি যেটা দলিল মনে করছেন, আমাদের দিনাজপুরের জাতীয় ইমামকে আমার দোলা ভাই জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে তাবিজ কবজ করেন এগুলি কি কি সব লিখে টিখে দেন, নাম্বারিং করে দেন। এই যে নাম্বারিং করে তাবিজ দেয়, কারণ যদি আপনি আয়াত সরাসরি লেখেন, হাদিসের দোয়া সরাসরি লেখেন, আল্লাহর নাম থাকবে, বাথরুমে টয়লেটে যাবেন, মহিলাদের হাইজ নিফাস হবে, আপনি অপবিত্র অবস্থায় থাকবেন, বাচ্চারা টয়লেট করবে, তারাই করবে, এই জন্য নাম্বারিং করে। বিসমিল্লাহির রহমানির রহিম নাম্বার কত? এই নাম্বারিং কোনটা? কুফরি। এই নাম্বারিং করাটা কুফরি। এমদাদিয়া কোরআনের পিছনে দেখবেন বিভিন্ন তাবিজের নাম্বারিং করা আছে। এই নাম্বারিং মানে কি? তাহারিফ লফজি ওয়া মা'নাবি, শব্দের পরিবর্তন, অর্থের পরিবর্তন। 786 কি কোনো বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হবে? শব্দ থাকলো না, অর্থও থাকলো না। এটা সম্পূর্ণ কুফরি, যেটা ইহুদি খ্রিস্টানরা করতো, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা মনে করছি বেঁচে গেলাম মনে হয়। না, এটা আমরা না জানার কারণে। আমাকে একদিন জিজ্ঞেস করছে একজন, আপনি কি বলেন তাবিজের কথা? কোরআনের মধ্যে তাবিজ আছে। বলে ভাই কোথায় তাবিজ আছে? তো এমদাদিয়া কোরআন নিয়ে এসে আমাকে দেখাই যে তাবিজ। তো ভাই এটা কি কোরআনের ভিতরে না বাইরে? কয় বাইরে। তাহলে কেমনি কোরআনের ভিতর হলো? তাহলে কেন এটা করছে? কেন আমাকে পারলে সেখানেই মারে পিটে। আমি তাকে শান্ত করে বোঝানোর চেষ্টা করলাম, এটা মানুষের বানানো, তাদের ব্যবসা, এটা কোনোভাবেই ইসলাম শরিয়া এটাকেই করে না, এলাও করে না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাবিজ দিতেন? দিতেন? আবু ইউসুফ তাবিজ দিতেন? মোহাম্মদ শাইবানি তাবিজ দিতেন? তাবিজ দিতেন? আমাদের কি বলে আল্লামা তাহাবি, ইমাম তাহাবি? না। তাহলে আপনি কোথায় পেলেন? কোথা থেকে আসলে এগুলি? তাবিজ তো তারা দিতেনি কোনোদিন। আপনি যে হাদিসের কথা বলছেন, এটা ওটা ডানে বামে নিচ্ছেন, সেটা কি তারা বুঝতো না? তারা বুঝতো, তারাও জানতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করতেন, ঝাড়ফুঁক করতেন, ফুঁকে দিতেন, সেগুলি পড়েন। এই জন্য বন্ধুরা, এই ঘড়িটা কি কাজ করছে না? ওইটা আচ্ছা। বন্ধুরা মনে রাখতে হবে, তাহলে ছোট শিরকটা দুই প্রকার, একটা প্রকাশ্যে, একটা গোপনে। প্রকাশ্যটা কি? কথায় আল্লাহ ছাড়ানোর নামে কসম করা, অমুক আর তমুকের জন্য হয়েছে বলা,
শিরিক। কাজে যেমন বললাম তাবিজ পড়া, আপনারা দেখবেন বিভিন্ন ধরনের বালা পাওয়া যায়, আংটি, 10 ধাতুর আংটি, মুখ তুমুক, এই আংটি করলে হয়, অঙ্ক হয়। আরে আংটি বিক্রি করে যদি কপাল পরিবর্তন হতো তো এবারটা আংটিওয়ালা কেন গরিব? আমার বাড়ি দিনাজপুর, একসময় চাকরি করতাম নীলফামারীতে, আসা যাওয়া করতাম বাসে। একদিন দেখি কি এক ওই তাবিজ বিক্রিওয়ালা বলছে, যেই নিয়ত করবেন সেটাই নিয়ত হয়ে যাবে। আমার এদিকে শোনো, তুমি নিয়ত করতে পারো না যে আল্লাহ আমার তাবিজ বিক্রি করা বন্ধ করে আমাকে বড়লোক বানিয়ে দাও? সবাই একটা করে হাতে নিয়েছিল নেওয়ার জন্য। এই কথা বলার সঙ্গে সবাই বলে, মিয়া তাবিজ নাও, ফিকে ফিকে মারছে ওর দিকে, হুট করে নেমে পালাইছে। এরপর আর একদিন ও যখন বাসে উঠে আমাকে দেখেই সালাম আলাইকুম, কেমন আছেন, মানে আমাকে করতেছে আর কি, ভাও করতেছে। আমি বললাম, মিয়া নামো, নামো তুমি এই বাস থেকে, আমি যে বাসের মধ্যে আছি তোমার তাবিজ ব্যবসা চলবে না, যাও বাটপারি করো। তোমার যদি তাবিজে সবকিছু হয় সবার, তো তোমার কেন ভাগ্য পরিবর্তন হয়? তুমি বেটা কেন ফকির মিসকিন? তুমি কেন কত বছর ধরে বাসে বাসে তাবিজ বিক্রি করে বেড়াও? তাবিজ দিয়ে সব হয়ে যায়। অমুক তাবিজ করলে, ওই আমল করলে গুপ্তধন পাওয়া যায়, এটা করলে ওইটা পাওয়া যায়। তো এই হুজুররা করতে পারে না? ওই তাবিজ ব্যবসায়ী করতে পারে না? তার ভাগ্য পরিবর্তন হয় না কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আমাদের মধ্যে ছোট শিরিকও ভরপুর, এবং বড় পর্যায়ের ছোট শিরিককে যদি মনে করে এই ভালো মন্দ করে, তাহলে তো সেটা বড় শিরকের পর্যায়ে চলে যাবে। বন্ধুরা, শিরিক নিয়ে আমি প্রথমেই বলেছি, এই ভয়ানক একটা, আমার অবশ্যই একটা বই লেখা আছে, পারলে আপনার একটা কপি নিয়ে পড়বেন। এর আগে বলেছিলাম যে আমি 4টা বই লিখেছি, তাওহীদ ও তার উপকারিতা, শিরিক ও তার অপকারিতা, সুন্নত ও তার উপকারিতা, বিদাত ও তার অপকারিতা। ইনশাআল্লাহ আগামী খুতবা আল্লাহ বাঁচিয়ে রাখলে বিদাত নিয়ে আলোচনা করব। আজকে শিরক নিয়ে আলোচনার ওয়াদা করেছিলাম, আল্লাহ আমাকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, আজকে করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বন্ধুগণ, ছোট শিরকের সবচেয়ে ভয়ানক শিরক হচ্ছে কি? গুপ্ত শিরক, আর শিরকুল খাফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মসৃণ পাথরের উপরে যদি একটা পিঁপড়া হাঁটে, ওই পিঁপড়ার পদধ্বনি শুনতে পাবেন। আর যদি কালো হয়, অমাবস্যা রাত হয়, বুঝতে পারবেন এই ছোট শিরকটা, এই গোপন শিরকটা চেয়ে মারাত্মক। ইন্নী আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। আমি তোমাদের জন্য সবচেয়ে ভয়ানক শিরক থেকে তোমাদের কাছে আমি ভয় করি। সাহাবায়ে কেরাম বলেন, কি এটা? কি বলে? আর রিয়া, লোক দেখানো। কোনো কাজ লোক দেখানো করা, লোক শোনানো করা, দুনিয়ার স্বার্থে জন্য করা। কোনো আপনি হজ করছেন, উমরা করছেন, দান করছেন, খয়রাত করছেন, যা কিছু করছেন, তাসবিহ, জিকির, দাওয়াত, তাবলীগ, কি লোক দেখানো। লোকে বলবে, ওহ, লোকে বলবে, ও নাম ফটবে আপনার, দুনিয়ার কিছু পাবেন। রাসূল বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, এটা কিভাবে ইয়া রাসূলুল্লাহ? একটা মানুষ নামাজ পড়ে, একাকী নামাজ পড়ে, নরমাল উঠে বসে 3 মিনিটে 17 রাকাত নামাজ পড়ে আউট। কিন্তু যখন লোকজন দেখে, লম্বা কেরাত শুরু করে, লম্বা তেলাওয়াত করে, রুকু করে, সেজদা করে, বৈঠক করে, লম্বা করে, লোকজন বলবে, ওয়াও, কত বড় পাক্কা নামাজি। ঘরে তাহাজ্জুদ পড়ে না, মেহমান টেহমান দেখলে গিয়ে তখন তাহাজ্জুদ পড়ে। ঘরে অনেক ভালো ভালো খায়, কিন্তু কোনো মেহমান টেহমান গেলে তাদের সামনে দেখায় যে খুব নর্মাল ডাল ভাত। তা আপনি হঠাৎ করে আসছেন, আমি তো ডাল ভাত ছাড়া আর কিছুই খাই না, মানে সে ইচ্ছা করে ডাল ভাত পাকাইছে। পুরা ছিঁড়া কাপড় পরে ঘুরে, ছিঁড়া কাপড় পরে ঘুরে। একদিন দেখি আমার অফিসে, আমাদের ভিআইপি একটা ক্লাস হতো সৌদি আরবে, এক ডাক্তার, আমেরিকান সিটিজেনশিপ তার আছে, বড় মানের ডাক্তার, হার্ট স্পেশালিস্ট, তিনি সৌদি রয়্যাল কমিশনে চাকরি করেন, এখন মদিনায় থাকেন। দেখি উনি একটা নর্মাল জামা কাপড়, স্যান্ডেল, সাদা পরে চলে আসবেন। এটা কেন ডাক্তার সাহেব? কই আমি, না চলবে না। আপনি কি দেখাতে চান এটা দিয়ে? অনেক সময় আমরা মাথা, আমি বলেছি এর আগে, আপনার মনে আছে কিনা, যদি আপনি মাথা নিচু করেন 5 সেন্টি, আর আপনার হার্ট যদি ঝুঁকে যায় 4 সেন্টি, এটাও শিরিক, এটাও রিয়া, মানুষ দেখানো। মানুষের জন্য আপনি করতেছেন, নো, আল্লাহ ভালো জানেন, তার ক্যামেরাকে ফাঁকি দিতে পারবেন না। এই জন্যে মানুষ দেখানো, অন্তরের মধ্যে
মানুষ বলুক, মানুষ শুনুক, দুনিয়ার কোনো স্বার্থ হোক, এটা হলেই আপনার আমল শেষ হয়ে গেল, ছিঁড়া ফাটা। আজ মসজিদের ইমাম, আপনার বাজারে গিয়েছি, মনে করি আমাকে বাজারে তো 2 টাকা কম দেওয়া দরকার, এটা হলো রিয়া। আমাকে কেউ সালাম না দিলে মনে কষ্ট পাই, খুতবা দিলাম না, কেউ বললো না খুতবাটা খুব ভালো হয়েছে, মনে কষ্ট, এটাও রিয়া। মারাত্মক। রিয়া থেকে বাঁচা অনেক কঠিন জিনিস। লোককে, রিয়া মানে কি? লোক দেখানো। সোমা মানে কি? লোক শোনানো। আর দুনিয়ার কোনো স্বার্থ, যে হসুল হাদ্দি মিনাত দুনিয়া, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য, সেটাই রিয়া। যেটা অন্তরের মধ্যে হয়, নিয়তের মধ্যে হয়, কেউ দেখবে না, দেখবেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানবেন। তাকে ফাঁকি দেওয়ার কোনো, কারণ তিনি ইন্নাহু আলিমু বিযাতিস সুদূর। কঠিন বন্ধুরা, আপনি এই জন্যে বলবো শিরক নিয়ে লেখাপড়া করেন, শিরক নিয়ে আলোচনা শোনেন, শিরক নিয়ে আপনার, আমি মনে করি খুতবা না, একটা 3 ঘন্টা 4 ঘন্টার একটা সেমিনার করেন, আলোচনা শোনেন, প্রশ্নোত্তর করেন, কতভাবে কিভাবে 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 আজকে রন্ধ্রে রন্ধ্রে শিরক ঢুকেছে সেগুলিকে চিহ্নিত করেন। কারা শিরক করে, কারা করায়, কেন শিরক করে মানুষ? অজ্ঞতা, মূর্খতার জন্যে, দুনিয়ার স্বার্থের জন্যে, বিভিন্ন কারণ রয়েছে, সবগুলি বলার আজকে আমাদের সুযোগ নেই। তবে শিরকের প্লাবন, বন্যার প্লাবনের চাইতে বাংলার মাটিতে বেশি ভরপুর হয়ে আছে। আমরা এখান থেকে বাঁচতে হলে এ ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি রব্বুল আলামিন, এবং শিরক থেকে বাঁচার জন্যে শিরককে জানা, পরিহার করা, শিরকের পরিণতি জানা এবং সেখানে ভয় করা, তাওহীদের উপকারী জানা এবং তাওহীদকে বাস্তবায়ন করা। এইভাবেই শিরক যারা করে তাদের সঙ্গে তাদের সংসর্গ ত্যাগ করা, শিরকি জায়গা থেকে দূরে সরে আসা, শিরকি সংগঠন দল ব্যক্তি থেকে দূরে আসা, শিরকি বইপত্র পড়া থেকে বন্ধ করা, এবং তাওহীদ কারা, তাওহীদ বুঝে কারা, তাদের সঙ্গে যাওয়া। এই শিরক থেকে বাঁচার জন্যে আপনাকে অনেক কিছুই করতে হবে, তাহলে আপনি শিরক থেকে বাঁচবেন। বন্ধুরা, এই শিরককে জানার জন্য কোরআন পড়তে হবে। আমি এর আগে বলেছিলাম, আজ কোরআনের শিক্ষা আমাদের মাঝে খুবই দুর্বল। কোরআনের একটা পাঠ হচ্ছে তাওহীদ, আর একটা পাঠ শিরক। ইমাম ইবনে কাইয়িম বলছেন পুরা কোরআন তাওহীদ এবং শিরক নিয়ে আলোচনা হয়েছে। শিরক কি, কত প্রকার, মুশরিকরা তাদের পরিচিতি কি, এই দুনিয়ায় তাদের ধ্বংস কি, আখিরাতে তাদের ধ্বংস কি, তাদের সঙ্গে তাওহীদপন্থীর কি লড়াই, কি উত্থান পতন, এই তাওহীদ শিরক। কোরআন পড়তে হবে, সুন্নাহ হাদিস পড়তে হবে, তাহলে আপনি শিরক তাওহীদে জানবেন, শিরক বুঝবেন এবং ছাড়বেন। এজন্য কোরআন শিক্ষার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের মসজিদে যদি কোরআনের প্রোগ্রাম হয়ে থাকে, কোরআন শিক্ষা দেওয়া হয়, শিখবেন। আমি এর আগে একবার বলেছিলাম, আজ পর্যন্ত হয়তো ইনশাআল্লাহ আমরা একদিন করব। আমার একটা পদ্ধতি আছে, ডিজিটাল পদ্ধতিতে কোরআন শিক্ষা। 1 ঘন্টায়, 2 ঘন্টায়, 1.5 ঘন্টায় 3টে গ্রামার মাত্র, একটা আয়াত। কেউ যদি 3টি গ্রামার বুঝে, কনসোনেন্ট বুঝে, ভাওয়েলস বুঝে, অক্সিলারি ভাওয়েল বুঝে, 28টা কনসোনেন্ট, 3টা শর্ট, 3টা লং ভাওয়েলস, আর অক্সিলারি এর সাহায্য 3টা, এই 6, 8, 9টা দিয়ে 28টা পড়ার মাত্র একটি আয়াত। সূরা আল ফাতহের 29 নম্বর আয়াত। এই 3টি গ্রামার দিয়ে আপনি পড়তে পারেন, 30 পারা কোরআন যে কোনো জায়গায় পড়তে পারবেন। এত একটা সহজ নিয়ম আছে আপনাদের। এই ব্যাপারে আমার বইও ছাপা হয়েছে, ডিজিটাল পদ্ধতি কোরআন শিখি। আপনারা কোরআনের দিকে এগিয়ে আসুন। এই কোরআন না পড়লে কবরের প্রশ্ন উত্তর দিতে পারবেন না। এই কোরআন না পড়লে কিয়ামতে আপনি সুপারিশ পাবেন না। এই কোরআন না বুঝলে আমানতের খেয়ানত করবেন। কোরআন না পড়ে আপনি মুসলিম দাবি করা, এটা নিছক দাবি হবে, এটা একটা মিথ্যা দাবি হবে। কোরআনের ব্যাপারে আপনাদের বলবো, 50টা কারণে কোরআন পড়তে হবে। 50টা কারণ। 0 বাদ দিলে কত হয়? 50-এর 5 আমাদের মাঝে আছে কি না আমরা সন্দেহ করি। আমি কোরআন পড়ি না, আমি কোরআন পড়তে যাই না। পড়তে জানলে নিয়মিত পড়ি না, নিয়মিত পড়লে আমি বিশুদ্ধ পাই না, বিশুদ্ধ পড়লে আমি এখন রিয়াদুল কোরআন একটা একাডেমি করছি, যেখানে আমার মূল হলো 6টা কোর্স রেখেছি আমি। একটা লার্নিং কোরআন, একটা হলো রিডিং কোরআন, একটা তাজবিদুল কোরআন, একটা মেমোরাইজ কোরআন। কোরআনের হাফেজ হওয়া ফরজ না, বাট আপনি মুসলিম, কোরআনের কিছু অংশ আপনাকে মুখস্থ করা ফরজ আইন। হাফেজ হেফজখানায় গিয়ে শুধু হেফজ হবে? আপনি ইউনিভার্সিটিতে পড়েন, ডেভেলপ ইউনিভার্সিটি, আপনি সায়েন্সে পড়েন বা কমার্সে বা যাই পড়েন, আপনি হেফজ করবেন না, এটা হয় না। আপনার প্রতি ফরজ কোরআন হেফজ করার কিছু অংশ আপনাকে ফরজ করতেই হবে। এবং 5 নম্বর কোর্স আমাদের আন্ডারস্ট্যান্ড কোরআন, এবং সবগুলি আধুনিক গবেষণামূলক শর্টে আপনি শিখবেন। এবং লাস্ট যেটা হচ্ছে তাদাব্বুরুল কোরআন, কোরআনকে নিয়ে গবেষণা করা, কোরআনকে নিয়ে রিসার্চ করা। আমাদের কোনোটাই নাই। বাংলাদেশের হেফজখানার অভাব নাই, কারিয়ানার অভাব নাই, মাদ্রাসার অভাব নাই। শতকরা 95 জন কোরআন পড়তে পারি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
হাফেজে কোরআন বহুত রয়েছে যারা কোরআনে একটা শব্দ বুঝে না, একটা অর্থও জানে না। এই দিয়ে কি হবে? এই কোরআন পড়ে কি হবে? এই কোরআন আপনার সুপারিশ করবে, এই কোরআন আপনার বন্ধু হবে। এই কোরআন দিয়ে আপনি কবরের মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা উত্তর দিতে পারবেন, কোশ্চেন কারও পারবেন না। কারণ এখানে মুমিন যখন উত্তর দিবে মার রব্বুক মা দীনুক মান নবিয়ুক, রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদ, ফেরেশতারা রিপিট প্রশ্ন করবে মিন আইনা দারাইত, কাইফা দারাইত, এই তিনটি প্রশ্নের উত্তর কোথা থেকে শিখেছো? বলবে তালাউতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি কোরআন পড়েছি, একে অর্থ শিখেছি, একে আমার জীবনে ঈমান এনেছি, আমি একে বাস্তবায়ন করেছি। আপনি কোরআন পড়তে পারেন না, কি মেনে আনছেন? কোরআন বুঝেন না, কি আপনি আমল করছেন? আমাদের ওলামারা ওয়াজ করতে গিয়ে একটা কথা আপনারা বলে রাখি, নোটটা, তিনটা প্রশ্নের কথা বলে, মার রব্বুক মা দীনুক মান নবিয়ুক। রিপিট যে একটা প্রশ্ন হবে, এই প্রশ্নের উত্তর কোথা থেকে শিখেছো, এই কথাটা কিন্তু উল্লেখ করে না, হাদিসের অংশ গোপন রাখে যে কোরআনের ছাত্র হয়ে। এই জন্য আপনার এই পৃথিবীর অহংকার, আপনি সায়েন্সের ছাত্র, আপনি কমার্সের ছাত্র, আপনি ফিজিক্সের ছাত্র, আপনি ম্যাথের ছাত্র, আপনি যে কোনো পৃথিবীর ডাক্তারি, যে কোনো সাবজেক্টের ছাত্র, প্রথম ছাত্র হতে হবে আনা তালিবুল কোরআন, আমি কোরআনের স্টুডেন্ট। প্রত্যেককেই মাথায় যদি না থাকে যে আপনি কোরআনের স্টুডেন্ট, তাহলে আপনি ব্যর্থ হবেন। দুনিয়া আপনি সুখ শান্তি পাবেন না, দুনিয়ার প্রাচুর্য পাবেন বা প্রকৃত সুখ পাবেন না, এবং আখিরাতে আপনার জন্য কোনো সুখ থাকবে না। আসুন কোরআনের উপরে আমরা জোর দিই, পড়ি, শিখি, জানি। আপনার যোগ্য একজন আতিক সাহেব, এখন আপনার এখানে ইমাম, উনি এখন শিক্ষা দেয়। এত বড় একটা যোগ্য মানুষকে পেয়ে, এত বড় একটা শিক্ষিত মানুষকে পেয়ে, তার কাছ থেকে যদি আমরা উপকৃত না হতে পারি, রোজ কিয়ামতের ময়দানে আপনি কি উত্তর দেবেন আল্লাহর কাছে? আমি আপনার গুরুত্ব আহ্বান জানাবো, এই প্রশিক্ষণগুলিতে আপনারা ছোট বড় যে যেখানে আছেন, আমাদের স্যাররা যারা আছেন এখানে হয়তো ভাগ করে, যারা হয়তো অ্যাডভান্স, তাদের জন্যে সব ধরনের, আমি মনে করি উনি এবং ওনার সহযোগীরা এখানে আরও ব্যাপক হারে কাজ করা। আপনি সব কিছু করেন, তার সাথে আপনি আগে দিন ঠিক রাখেন। দিন ঠিক রাখিয়া দুনিয়া যে করে সে হলো মুমিন, আর যে দুনিয়া ঠিক রেখে দিন করে সে মুনাফিক, আর যে দিন নষ্ট করে দিন করেছে, যে দিন নষ্ট করে দুনিয়া করে সে কাফের। এই সূত্রটা মনে রাখবেন, যে দিন ঠিক রেখে, আখিরাত ঠিক রেখে, তাওহীদ সুন্নাহ ঠিক রেখে, শিরক বিদআত বাদ দিয়ে দুনিয়া করে সে মুমিন। আর যে দুনিয়া ঠিক রাখা মাঝে মাঝে দিন করে সে মুনাফিক, আর যে দিন নষ্ট করিয়া দুনিয়া করে সে কাফির। আপনি কোন জায়গায়? বলবেন আমি ফতোয়া দিচ্ছি, কিন্তু আপনি নিজেকে মাপবেন, আমি কোন জায়গায় আছি। আজকে রাত্রে নামাজ পড়ে দোয়া করে বলবেন আমি কোন জায়গায় আছি। যদি ভুলে থাকেন, আজকে নাম কাটিয়ে মুমিনের খাতায় আসবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আন'im আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা ওয়া আন'amta আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম على سائر الأنبياء المرسلين وعلى جميع الملائكة المقربين. اللهم ارض عن الصحابة الأجمعين من أنصار المهاجرين خصوصا الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وبقية أصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم دمر أعداءك وأعداء الإسلام والمسلمين. اللهم عليك بهم. اللهم نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفني بما شئت. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين واقض دين المدينين واشف مرضانا ومرضى المؤمنين والمسلمين. اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين واقض دين المدينين واشف مرضانا ومرضى المؤمنين والمسلمين. বিশেষ করে আমাদের বন্যার্ত এলাকার যে মানুষের দুর্দশা, আপনারা যার যার স্বার্থ দিয়ে এগিয়ে যাবেন, দোয়া করবেন আল্লাহ বিপদ থেকে আমাদের জাতিকে যেন উদ্ধার করেন। আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুল আমওয়াত ইয়া সামিয়া মুজিবাদ দাওয়াত। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى والفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.